নিজেকে আরও উজ্জ্বল দেখাতে ব্যবহার করছেন ত্বক ফর্সাকারী ক্রিম, কিন্তু সেই ক্রিমই যে আপনার মৃত্যুর কারণ হতে পারে এমন তথ্য জানেন কজন? বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি ফেস ক্রিম পরীক্ষা করে ২২টিতেই পাওয়া গেছে চরম ক্ষতিকর ভারী মৌলধাতু মার্কারি বা পারদ, যা ত্বকের বিভিন্ন রোগ সৃষ্টির পাশাপাশি শরীরে ঘটাতে পারে নানান রোগের বিস্তার। এমনকি এটি ব্যবহারকারীর কিডনিও বিকল করে দিতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা। গত ২ বছর ধরে ঢাকার বিভিন্ন মার্কেট ও অনলাইন শপে পাওয়া যায় এমন জনপ্রিয় ২৬টি ত্বক ফর্সাকারী ক্রিম সংগ্রহ করে ইউরোপীয় এনভায়রনমেন্ট ব্যুরোর সহযোগিতায় পরীক্ষা নিরীক্ষা করে দেশের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এসডো। এসব উপাদান যাচাই করে অন্তত ২৩টিতে মৌলধাতু পারদের অস্বাভাবিক উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ডিউ বিউটি ক্রিম নামে একটি ত্বক ফর্সাকারী ক্রিমে সহ্য ক্ষমতার প্রায় ২৫,০০০ গুণ বেশি পিপিএম পারদের উপস্থিতি পাওয়া যায়। অন্য ২১টি ক্রিমেও ছিল প্রায় কাছাকাছি অবস্থা। টোটাল আমরা ২০১৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৮৫টা ক্রিমের মধ্যে আমরা মার্কারি টেস্ট করেছি, যার মধ্যে আমরা অধিকাংশ ক্রিমেই মার্কারির উপস্থিতি পেয়েছি। যদি স্পেসিফিক্যালি বলতে চাই, ২০২৫ সালে আমরা ২৪ থেকে ২৫ সালে টোটাল আমরা ২৬টা ক্রিম পরীক্ষা করেছি, যার মধ্যে ২২টা ক্রিমে অনেক বেশি পরিমাণে মার্কারি রয়েছে। আমাদের মার্কারির যে পারমিসিবল লিমিট আছে সেটা 1 ppm, কিন্তু আমাদের যে টেস্ট করা ক্রিমে আমরা যে মার্কারির উপস্থিতি পেয়েছি তা অনেক পরিমাণে বেশি। যদি স্পেসিফিক্যালি বলতে চাই, আমরা একটা ক্রিমে পেয়েছি ২৪,৮০০ ppm মার্কারি, যা মূলত ২৪,০০০ গুণ বেশি আমাদের পারমিসিবল লিমিট থেকে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানুষের শরীরে পারদের নিরাপত্তা সীমা ১ ppm। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মাত্রাতিরিক্ত পারদ মানুষের স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। এছাড়া পারদযুক্ত ত্বক ফর্সাকারী ক্রিম দীর্ঘমেয়াদে চোখ, ফুসফুস, কিডনি, হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। শুধু ব্যবহারকারী নয়, এটি আশপাশের মানুষ, বিশেষ করে শিশু, নবজাতক ও গর্ভস্থ ভ্রূণের জন্য ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এই মার্কারি একটা হেভি মেটালস, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেটা দেখা যাচ্ছে আমরা যখন স্কিনে ইউজ করছি, সেখানে আমাদের মেলানিনের যে পরিমাণ সেটা কমিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সেক্ষেত্রে আমাদের স্কিন র্যাশ, ডিসকালারেশন এবং ত্বকটা পুড়ে যাওয়া, সেই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও যদি আমরা বলি, কিডনি সমস্যা, নার্ভাস সিস্টেমের সমস্যাও দেখা যাচ্ছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে এই মার্কারি আমাদের যে প্রেগন্যান্ট উইমেন, ইনফ্যান্ট এবং চিলড্রেনদের জন্য অত্যন্ত বেশি পরিমাণে ক্ষতিকর। মার্কারি যে শুধুমাত্র আমাদের ত্বকের ক্ষতি করছে বিষয়টা তা না, এটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেখা যাচ্ছে আমাদের ত্বকটা সাময়িকভাবে একটা ফর্সা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা লং টার্ম একটা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই বিষয়ে হয়তো বা আমরা সচেতন না, স্পেশালি আমরা যারা মেয়েরা আছি সচেতন না। ছেলেরাও করে, কিন্তু মহিলারাই বেশি ব্যবহার করে না, এবং গর্ভবতী সময় খেয়াল থাকে না যে আমরা কি কসমেটিক্স ব্যবহার করছি। এটা আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চার শরীরে সংক্রান্ত হচ্ছে, এবং যে বাচ্চাটা আসলো সে কিন্তু সবল বাচ্চা আসবে না। অর্থাৎ আমাদের প্রথম দিক থেকেই আমরা যে বাচ্চাটাকে বের করছি, সেই বাচ্চাটা যে জন্মগ্রহণ করলো সে মার্কারি নিয়েই জন্মগ্রহণ করলো, এবং এইটা সবচেয়ে ব্রেনের ক্ষতি করে, ব্রেন। এবং সেই বাচ্চাটা সঠিকভাবে গ্রো আপ হয় না। আপনি স্কুলে যাবেন, দেখবেন যে একটা ক্লাসের মধ্যে ৪০ জন ছাত্র থাকলে এখন বাংলাদেশে প্রায় দেখা যায় যে ৫-৭ জন ছেলে আপনি ক্লাসে পড়াইলেন, ৫ জন বুঝেই নাই কিছু। কারণটা কি? এটা আসল কারণটা হইল তার ব্রেন কাজ করছে না। সেটা কিন্তু ওই ছেলের দোষ না, সেটা আমাদের দোষ। আমরা তাকে জন্মই দিয়েছি ক্ষতিগ্রস্ত করে। তারা রংটাকে উজ্জ্বল করতে চায়, ফর্সা করতে চায়, কিন্তু এটা তো হবে না, হয় না। তাই যদি হতো তাহলে পুরো আফ্রিকা জুড়ে মানুষ সাদা হয়ে যেত, তো হয় নাই। আমাদের দেশেও তাই। তো এখন এইটা হচ্ছে যে মানুষকে এটা ভুল ধারণার মধ্যে বাস করছে, এটা থেকে বের করে আনতে হবে। আর এই কারণেই কিন্তু বারবার আমরা বলছি যে ব্যাপক
সোশ্যাল মুভমেন্ট দরকার, জনসচেতনতা দরকার। গবেষণাটিতে জানানো হয়েছে ক্ষতিকর পারদযুক্ত এসব ক্রিমের বেশিরভাগই আসছে পাকিস্তান, চীন, কোরিয়া ও থাইল্যান্ড থেকে। বাজারে ব্যাপকভাবে বিক্রি হওয়া এসব ফেস ক্রিমের অন্তত 3টিকে ইতোমধ্যে নিষিদ্ধ করেছে বিএসটিআই, কিন্তু সেই ক্রিমও বিক্রি হচ্ছে হরদম। বিএসটিআই বলছে দোকানে নজরদারি করতে পারলেও অনলাইনে নানান অপকৌশল ব্যবহার করে বিক্রি হচ্ছে এসব ক্রিম। প্রক্রিয়া তো চলমান, আজকেও মোবাইল কোড বের হয়েছে। এখন আমাকে তথ্য দিলে এই যে আমরা বাতিল করছি 3টে কোন দোকানে পাইছে, এই তথ্যটা পারলে এখনই আমি টেলিফোন করে দিব। অনলাইন যেখানে ওয়্যারহাউস থাকে সেখানকার ঠিকানা দেওয়া হয় না। মনে করেন লালমাটিয়া এই বিল্ডিংয়ে ওয়্যারহাউস আছে তাদের, তারা ওই 27 রোডের থেকে কল সেন্টার থেকে অর্ডারটা রিসিভ করে, আবার 27 রোডের থেকে কল রিসিভ করলো, দেখা গেল যে কাটাবন থেকে ডেলিভারি হয় কুরিয়ার সার্ভিসে। ইতিমধ্যে আমরা অনলাইনে কাস্টমার সেজে বিভিন্ন ইয়েতে আমরা প্রায় 4-5টা অনলাইন ধরছি। এটাও একটা খুব ডিফিকাল্ট, এটাও একটা সামাজিক অবস্থান থেকে যদি আমরা সবাই ঐক্যজোট হয়ে না কাজ করি তাহলে এটা সম্ভব না। গ্রাহক পর্যায়ে সচেতনতা তৈরি না হলে অভিযান চালিয়ে পারদযুক্ত প্রসাধনী বিক্রি ঠেকানো অসম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। 4-5টা অনলাইন ধরছি। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। জানেন যে আমাদের নিজস্ব